শুক্তো বানাতে গিয়ে একই কাণ্ড ঘটলো আমার সাথে। জানতে গেলে পুরো ভিডিওটা এখনই দেখে নাও। তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল নীলুজ লাইফ অ্যান্ড স্টাইলে। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আমি জানাচ্ছি হ্যালো। দেখো যা গরম পড়েছে, বাপরে বাপ, দম ছেড়ে পাচ্ছি না। মানে কি বলবো, সবারই একই অবস্থা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সবারই এক, কোনো কিছু খেতে ভালো লাগছে না। আর গরমের একটা খুব ভালো খাবার হচ্ছে শুক্তো, দুধ শুক্তো। তো আজকে আমি সেটাই বানাবো ভীষণ সোজা পদ্ধতিতে, খুব ইজি এবং ভীষণ কম সামগ্রী দিয়ে একদম ঝঞ্ঝাটহীনভাবে বানাবো। তো রেসিপিটা দেখতে থাকো। সবজিগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, ডুমডুম করে কাটিনি। এটাতে লম্বা লম্বা করেই কাটতে হয়, তোমরা যদি চাও অন্যরকমভাবে ছোটো ছোটো করেও কাটতে পারো। বিভিন্ন রকমের সবজি নিয়েছি, তার মধ্যে বেগুন ছিল, আর শুক্তোতে মাস্ট হচ্ছে কাঁচকলা, পেঁপে, আর হচ্ছে ড্রামস্টিক মানে সজনে ডাঁটা। আর বাকি বেগুন, গাজর এগুলো দিয়েছি। মোটামুটি বাড়িতে যা সবজি ছিল সেগুলো দিয়েই করার চেষ্টা করেছি। অনেক সময় অল্প সবজি যদি থাকে, কাঁচা কলা পেঁপে না থাকলেও যেগুলো থাকে সেগুলো দিয়েই করা হয়। আর এই যে করলা ছাড়া তো শুক্তো হবেই না, এটা তো তেতো তরকারি, সুতরাং করলা তো লাগবেই। করলাটাকে আমি কি করব, আগে আলাদা করে ভেজে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কি করব, এবার দিয়ে দেব তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, কিন্তু আমি সাদা তেলটা বেশি প্রেফার করি। বড়ি ভাজতে দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরেই কিন্তু বড়িটা ভাজা উচিত। অনেকেই গরম তেল না হলে মানে তেলটা দেওয়ার সাথে সাথে বড়ি ভাজতে দিয়ে দেয়, তাতে কিন্তু বড়ির মধ্যে একটা খুব বাজে তেলের একটা গন্ধ হয়ে যায়। তেলটা একদম গরম হয়ে ধোয়া উঠতে থাকলে তখনই বড়িটা কম আঁচে ভেজে নেবে। সেটা তুলে করলাগুলো ভেজে নিলাম। করলাটা ভেজে নিলে পরে করলার যে তেতো ভাবটা সেটা অনেকটা কম হয় তরকারিতে এবং খেতেও টেস্টি হয়। তো ওই জন্য করলাটা ভেজে নিচ্ছি অল্প তেলই। দেখো আমি কিন্তু রান্নাটা খুবই কম তেলে করছি, একদম বেশি তেলে করছি না, যেহেতু এত গরম পড়ে গেছে। তো রান্নাবান্না একটু কম তেলেই করা উচিত এবং একটু বেশি রিচ না করাই ভালো। আর বারে বারে জল খেতে বলছে সবাই, কিন্তু পানীয় বা ঠান্ডা পানীয় যেগুলো হয় বাইরের থেকে, ওগুলো খাওয়ার থেকে বেশি ভালো লেবুর শরবত, দইয়ের ঘোল, জল বেশি পরিমাণে খাবে। করলা ভাজার পরে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তোমরা না চাইলে নাও ইউজ করতে পারো, আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি একটু গন্ধের জন্য। কাঁচা লঙ্কা কিন্তু শুক্তোতে পড়ে না, আমি দেই না, মনে হয় না পড়ে। এই যে আদা নিয়ে নিলাম, আদাটা ঘষছি। এবার দেখো যা কি হলো, আদা ঘষতে ঘষতে হাত স্লিপ করে আদাটাও পড়ে গেল, যেটা দিয়ে ঘষছিলাম সেই ঘষানিটাও পড়ে গেছে। যাই হোক, তুলে নিলাম, খুব একটা গরম ছিল না। তো এবার সবজিগুলো দিয়ে দিলাম। তাহলে তেলের মধ্যে 5 ফোড়ন, আদা দিয়ে একটু নেড়ে চেড়েই সবজিগুলোকে দিয়ে দিতে হবে। এবার কিছুই না, সবজিটাকে তেলে পুরো ভালো মতো সাঁতলে নিতে হবে, যতক্ষণ না মোটামুটি একটু হালকা বাদামি কালারের হয়ে আসছে সবজিগুলো, ততক্ষণ পর্যন্তই। যেহেতু আমি আদাটা ঘষতে ঘষতে না ওটা পড়ে গেল, তখন আদাটা পুরোটা দেওয়া হয়নি, আমি আর তখন আদা দেইনি, ওই জন্য পরে আবার একটু আদা দিয়ে দিচ্ছি। এতে আদার স্মেলটা কিন্তু বেশ ভালো হয়। তো আদার স্মেল যদি কারোর পছন্দ না হয়ে থাকে তাহলে সে আদাটাও স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না। দিয়ে দিলাম লবণ। এবার ভালো মতো সাঁতলে নিচ্ছি। তোমরা কে কে শুক্তো খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। এবং এই যে পদ্ধতিটা কিন্তু ভীষণ ইজি, ভীষণ সহজ একদম। যারা নতুন, যারা রান্না কোনোদিন শুক্তো করোইনি, এই দুধ দিয়ে যে শুক্তোটা করা হয় এটা, তারা কিন্তু এই রান্নাটা দেখে এইভাবে তোমরা বানাতেই পারো, খেতে খুব ভালো হয়। এবার লাল লাল হয়ে এসছে হালকা হালকা, তাই জল দিয়ে নেড়ে চেড়ে এবার একটু ঢাকনাটা দিয়ে এটাকে রেখে দেবো, তাহলে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর একটু জল দিয়ে দিলাম, ব্যাস। এবার আমার রান্না অনেকটা হয়ে এসেছে, দেখো ফুটছে, ভালো মতো হয়ে এসেছে। আমাদের বাবার বাড়িতে এক ধরনের শুক্তো হতো, সেটা হচ্ছে মাছ দিয়ে, মাছের তেল দিয়ে, সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগতো। আর এই দুধ শুক্তোটা কিন্তু আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেই শাশুড়ি মার কাছেই বানানোটা শিখেছি, তার আগে কিন্তু কোনোদিন বানাইনি। দেখো অনেকটা কিন্তু হয়ে এসেছে। দুধটা কিন্তু আমরা একটু পরের দিকে দেবো, হ্যাঁ, দুধটা কিন্তু প্রথম দিকে দেবো না। আর একদম ঠান্ডা দুধ না দেওয়াই ভালো, দুধটা নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে দেবে। যদি ফ্রিজে দুধ থাকে একটু নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে, নাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে।
সবজিগুলো চেক করে নিলাম, দুধটা দিয়ে দিলাম, অনেকটা সেদ্ধ হয়ে এসছে। হাফ সেদ্ধ হয়ে আসলে পরেই দুধটা দেব, নামানোর একটু আগে, খুব বেশি আগে দুধটা আমরা দেব না। এবার একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এই শুক্তোটাতে হালকা একটু চিনি দিলে খেতে বেশ টেস্টি লাগে। ব্যাস নেড়ে চেড়ে দেই একটু ভালো মতো ঢাকনা দিয়ে। আমার শুক্তো রেডি। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে। অনেকে ঘি পছন্দ করো না, তারা ঘিটা স্কিপ করতে পারো। আমি একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু আমাদের বাড়িতে এই শুক্তোটাতে একটু সবাই ঘি দিয়ে খেতেই বেশি পছন্দ করে, স্মেলটা ভালো আসে। আমি যদিও খুব একটা ভালোবাসি না, তবুও দিলাম, সবার ভালো লাগে জন্য। যাই হোক, তো আমার শুক্তো রেডি। এবার আমি এটাকে একটা পাত্রে বেড়ে নিচ্ছি। আজকের রেসিপিটা এখানেই আমার শেষ। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে কেমন হয়েছে। তোমাদের সবার সাথে আমার দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।